দেবী তুলসী, আপনি তো চলে গিয়েছিলেন, তাহলে আবার এখানে ফিরে আসার কি কারণ? আমি দেখতে চাইছিলাম যে রাধা কি এমন বানাচ্ছে। আরে রাধা যা করতে চাইছে ওকে করতে দিন না, তাতে আপনার কি? না, আমি ভালো করে দেখতে চাই যে ওই শিলাতে রাধা এমন কি কল্পনা করেছে, এমন কি বানাতে চলেছে যার উপর ওর এত বিশ্বাস রয়েছে। দেখুন, রাধা তো বাবার সব কথাতেই বিশ্বাস করে ফেলে, আর তারপর কি হয়? তারপর ওনারা আবার এক হয়ে যান। আমি আপনাকে বলছি, আপনি নিজের সময় নষ্ট করছেন। এতে আপনার কি লাভ হবে? এখন বিষয়টা লাভ ক্ষতির না, আমার সন্তুষ্টির। এই রাধাকে তো আটকাতেই হবে। এমনটা যেন না হয় যে ওনার অধ্যাবসায় দেখে দেবী তুলসীর মনের পরিবর্তন না হয় আর নিজের অভিশাপ ফেরত না নেন। এমন কোন রূপ আছে আমার রাধা যা তুমি এই শিলাতে খুঁজে চলেছ? চোখ হলো হৃদয়ের দ্বার, আর যার হৃদয় প্রেমের সাগর, সেই কৃষ্ণের চোখ এই রূপে কেমন হবে কে জানে। কি অসাধারণ দেখাচ্ছে চোখ দুটো। যখন এটা পূর্ণ হবে, সংসারে এর থেকে সুন্দর আর কোনো মূর্তি থাকবে না। তা তো বটে। রাধা, কতক্ষণ সময় পেরিয়ে গেছে, এবার তো একটু বিশ্রাম করে নাও, অন্তত কিছু খেয়ে নাও। কতক্ষণ এরকম ভাবে না খেয়ে থাকবে? দাদা, কৃষ্ণের প্রেমই হলো রাধার আহার। আমি যদি তৃষ্ণার্ত হই, তা শুধু কৃষ্ণের এই রূপ দেখার জন্য। রাধা, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে? কৃষ্ণ সামলে নেবে দাদা, কোনো অনিষ্ট হতে দেবে না। রাধা কৃষ্ণ প্রেম। রাধা এটা কি বানাচ্ছে? দেখে তো বাবার মূর্তি মনে হচ্ছে, কিন্তু এই রূপ তো দেখে বাবার মতো মনে হচ্ছে না। করছেটা কি ও? ও এখানে লুকিয়ে রাধাকে দেখছে, অর্থাৎ ও নিশ্চয়ই খুব বড় একটা ষড়যন্ত্র করতে চলেছে। ঠিক আছে, আমিও এখানেই লুকিয়ে ওকে দেখব, দেখি কিভাবে ওর ষড়যন্ত্রটা পূর্ণ হয়। এও এখানেই আছে। দেখে তবেই যাব যে রাধা কি বানাচ্ছে। মনে হয় এই সমগ্র সংসার এটা জানার জন্য উৎসুক যে রাধা কি বানাচ্ছে।
এইভাবে পড়ে যাবে তা হয় নাকি? এ কি, রাধা এরকম হাওয়াতেই ভাসছে? কি? আবার এটা কি ধরনের মায়া? কৃষ্ণ আমার সাথে না থেকেও আমার সাথে আছে। মহাদেব, ব্রহ্মাণ্ডে প্রলয় ছেয়ে আছে, কিন্তু কৃষ্ণ নেই। গৌরী, মহা অন্ধকারের পরেই তো ঔজ্জ্বল্য নিজের পূর্ণরূপে ফিরে আসে। কিন্তু যার থেকে প্রকাশ নির্গত হয় সে কৃষ্ণ স্বয়ং পাষাণ হয়ে গেছে। তাতে কি হয়েছে? প্রেম তো পাষাণকেও গলিয়ে দিতে পারে, আর এই প্রেম তো স্বয়ং দেবী রাধার প্রেম। আমার পূর্ণ বিশ্বাস আছে যে খুব শীঘ্রই অত্যন্ত দুর্লভ আর অবিস্মরণীয় কিছু ঘটতে চলেছে। এমন কি নির্গত হবে এই পাষাণ থেকে? সেটা তো স্বয়ং আমার আরাধ্য শ্রীকৃষ্ণই বলবেন। কিন্তু কোথায় আপনার আরাধ্য? এ তুমি কি বলছো গৌরী? আমার আরাধ্য হলেন সর্বব্যাপী, ব্রহ্মাণ্ডের কণায় কণায় দিকে দিকে ব্যাপ্ত হয়ে আছেন। তুমি দেখো, যখন সময় আসবে এই পাষাণরূপী মূর্তি থেকেও ওনারই রূপ নির্গত হবে। তার মানে হলো আপনি আভাস পেয়েছেন, কিন্তু আমাকে বলবেন না। আভাস না গৌরী, পূর্ণ বিশ্বাস আছে দেবী রাধার প্রেমের ওপর। আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই পাষাণরূপী মূর্তি থেকে যিনি প্রকট হবেন উনি এতটাই শুদ্ধ, এতটাই পবিত্র হবেন যে সংসার তাকে শ্রীকৃষ্ণের প্রেমময় রূপ হিসেবে পুজো করবে। এবার তো আমিও উৎসুক হয়ে আছি এর জন্য, যে কি লীলা হতে চলেছে। রক্ষা করুন আচার্য, সৃষ্টির সর্বনাশ হতে চলেছে। সৃষ্টির বিনাশ হচ্ছে না, অসুরদের দুর্ভাগ্য নাশ হচ্ছে মূর্খের দল। এই জগতে কৃষ্ণ আর নেই, নারায়ণও আর নেই। কিন্তু নারায়ণ না থাকলে সবকিছু নষ্ট হয়ে যাবে আর আমরাও সবাই মারা পড়ব। সেরকম কিচ্ছু হবে না। নারায়ণের বিরাট, অদৃশ্য, অনন্ত স্বরূপ কেউ দেখতে পায় না, কিন্তু উনি সদা বিরাজমান। উনি সামলে রাখবেন এই ব্রহ্মাণ্ডকে, আর আমি সামলে রাখবো ত্রিলোককে। কিন্তু কিভাবে? কারণ নারায়ণ যখন সশরীরে থাকবেন না, তখন এই দেবগণ সাহায্যের জন্য কার কাছে যাবেন? তখন দেবতাদের সাহায্য করার মতো আর কেউ থাকবে না।